আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ভিডিওতে আলোচনা করব দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য ছোট্ট একটি দোয়া আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটির উপর যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন এবং কখনো অভাব অনটন এবং কখনো আপনার মন খারাপ হবে না। আপনাকে আল্লাহ তাআলা সব সময় সুখী রাখবেন। আমরা দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য অনেক সময় দোয়া করি। আর এর আগে বলে নিচ্ছি, এই ভিডিওটি বিবাহিত অবিবাহিত সবার জন্য। কারণ অবিবাহিত অনেক রয়েছে যারা দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ ছেলেরা, আল্লাহ আমি সুন্দর যেন একটা বউ পাই। আচ্ছা, আপনি সুন্দর বউ পেয়েছেন কিন্তু চরিত্র ভালো না, তাহলে কি আপনি সুখী হবেন? কখনো হবেন না। আপনি মনে করেন সুন্দর অথবা চরিত্র ভালো পেয়েছেন, একটা বউ পেয়েছেন কিন্তু সে অশিক্ষিত, আপনি কি সন্তুষ্ট হবেন তার প্রতি? হবেন না কখনো। অথবা মনে করেন আপনি সুন্দর একটি বউ পেয়েছেন, অথবা সুন্দর বউ পেয়েছেন, শিক্ষিত, চরিত্র ভালো, কিন্তু আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে এমন একটা রোগ দিয়েছে যে রোগের কারণে আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। হ্যাঁ, যে মরণ ব্যাধি রোগ যেটাকে বলা হয়, একটা ক্যান্সার দিয়ে দিয়েছে অথবা একটি কিডনি ড্যামেজ করে দিয়েছে। এই ধরনের যদি হয় আপনার স্ত্রী, তাহলে কি আপনি কখনো সুখী হবেন না? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনার ভাষায় অনুযায়ী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং এই দোয়াটা কখন করবেন, কিভাবে করবেন, সবকিছুই এই ভিডিওর ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মহিলারা রয়েছে, মেয়েরা রয়েছে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দোয়া করে যে আল্লাহ আমাকে একটা হ্যান্ডসাম পুরুষ দাও। আচ্ছা, ভাবলাম আপনাকে একটা হ্যান্ডসাম পুরুষই দিল কিন্তু সে গাঁজা খায়, তাহলে কি আপনি সুখী হবেন? আপনাকে একটা হ্যান্ডসাম পুরুষ দিলই, তার ওজন হলো 5 মণ, তাহলে কি আপনি সুখী হবেন? অথবা আপনাকে একটা হ্যান্ডসাম বা স্মার্ট একটা পুরুষ দিয়েছে, আপনার কপালে জুটেছে, বিবাহ করেছেন, কিন্তু সে অশিক্ষিত, মূর্খ, কিছুই বোঝে না, হা বললে না বোঝে, না বললে হা বোঝে, তাহলে কি আপনি সুখী হবেন? কখনোই হবেন না। অথবা সব কিছু পেয়েছেন, আপনি শিক্ষিত পেয়েছেন, স্মার্ট পেয়েছেন, কিন্তু তার চরিত্র ভালো না, আপনি কি সুখী হবেন? কখনো হবেন না। সব পেয়েছেন, তার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়েছে, মরণ ব্যাধি রোগ, ক্যান্সার অথবা অন্যান্য কঠিন রোগ দিয়েছে, তাহলে কি আপনি সুখী হবেন? সুখী হবেন না। এই জন্য অনেকে দোয়া করতে জানে না যে কিভাবে আমি দোয়া করতে হবো। মনে করে যে আল্লাহ আমাকে কোটি টাকা দাও। অনেকে দোয়া করে, বেশিরভাগ মানুষ দোয়া করে যে আল্লাহ আমাকে 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা দিলে কি আপনি হ্যাপি? আল্লাহ আমাকে 20 লাখ টাকা দেন। হ্যাঁ, আল্লাহ আমার 2 হাত ভরে, ওই একটা ঘটনা বলি আপনাদেরকে। এক ছেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সারা জীবনে যেন, আমার জীবনে যেন 2 হাত ভর্তি টাকা আসে, আর আমার পুরো সাইডে এবং পুরো পাশে যেন আমার নারী আর নারী আসে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। সেই ব্যক্তি একটা মহিলা বাসের হেল্পার হয়েছেন, তার 2 সাইডে নারী আর নারী, আর বাসের যেহেতু হেল্পার হয়েছেন, দোনো হাতেই টাকা। এই টাকাগুলো তার না, বাস মালিকের। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছিলেন যে আমার জীবনে বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আমার জীবনে আমি এই দোয়াটা কখনোই ছাড়ি নাই। আপনিও ইনশাআল্লাহ ছাড়বেন না, সবসময় দোয়া করেন। আল্লাহ তাআলার ভাষা দেখেন কিরকম, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে এমন সন্তান দান করেন, এমন স্ত্রী দান করেন, এমন ছেলে দান করেন, এমন মেয়ে দান করেন জীবন সঙ্গী হিসাবে, যা দেখলে আমার নয়ন জুড়ে যায়, যা দেখলে আমার চোখ জুড়ে যায়। দেখেন আল্লাহ তাআলার ভাষা কিরকম। আপনি একটা পাইলেন, একটা পান নাই, তাহলে কি আপনার নয়ন জুড়াবে? কখনো জুড়াবে না। আল্লাহর ভাষায় যদি আপনি দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটি যদি আপনি করেন, প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করেন যা দেখে আমার হৃদয়, আমার চোখ জুড়ে যাবে। আল্লাহ আমাকে এমন পুরুষ দান করেন জীবন সঙ্গী হিসেবে, যাকে দেখলে আমার নয়ন জুড়ে যাবে। আল্লাহ তাআলার কত সুন্দর একটা ভাষা। হ্যাঁ, আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন। এই যে একদম গুছালো, সাজিয়ে গুছালো সুন্দর ভাষায় আপনি সংক্ষিপ্ত ভাবে দোয়াটা করতে পারেন। অনেক মা বোন রয়েছে সন্তান হয় না, তারা দোয়া করে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন। আচ্ছা, আপনাকে একটা পুত্র সন্তান দান করলোই। বাংলাদেশে অনেক পুত্র সন্তান আছে, আমি নাম বলবো না। অনেক পুত্র সন্তান রয়েছে
যারা মনে করেন আপনাকে পুত্র সন্তান দিয়েছে, বালে করার পর থেকে সে গাঞ্জা খায়, বাবা মার কথা শোনে না, অথবা মানুষ খুন করে, ডাকাত হয়েছে, সন্ত্রাস হয়েছে, এই যে অথবা সে বেলাইনে গেছে গিয়া, তাহলে কি আপনি এই সন্তান পেয়ে আপনার কোনো উপকারে আসবে? উপকারে আসবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান দেখলে আমি, যেই সন্তানের দিকে তাকাইলে আমি, যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার হৃদয় জুড়ে যাবে, এমন দোয়া করেন। এই দোয়াটি কখন করবেন? 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি এই দোয়াটি 3 বার অথবা 7 বার অথবা 11 বার পড়তে পারেন। এবং নফল নামাজের মধ্যে যখন নফল নামাজ পড়বেন তখন সিজদার ভিতরে এই দোয়াটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করে দিবে, আপনার চোখ জুড়ানোর মতন আপনাকে জীবন সঙ্গী দিবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।